রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো আঙুরের চাটনি। তার জন্য আমি এখানে আঙুরগুলোকে ভালো করে এইভাবে কেটে নিয়েছি আর জলের মধ্যে রেখেছি। তাহলে দেখে নিন আমি আঙুরের চাটনি কিভাবে রান্না করি। আর আমি আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা হালকা গরম হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার কেটে রাখা আঙুরগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি এরকম কেটেছি, আপনারা চাইলে অন্যরকমও কাটতে পারেন। আঙুরগুলো সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আঙুরগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এবারে পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ওর মধ্যে চিনি দিয়ে দেব। 100 গ্রাম আঙুরে আমি 50 গ্রাম চিনিটা দিয়ে দিচ্ছি। এবার চিনির একটা সিরাম তৈরি করে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার চিনিটার রসটা আমি তুলে দেখব চিটচিট করছে কিনা। দেখুন এইভাবে করে নিতে হবে। এবার ওর মধ্যে আমি আঙুরগুলো দিয়ে দেব। আপনারা যেই মতো আঙুর নেবেন সেই মতোই কিন্তু চিনিটা দিতে হবে। আমার এই আঙুরের চাটনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে অল্প পরিমাণে নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আঙুরগুলোকে রসের সাথে ভালো করে থিতিয়ে নেব। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। অনেক সময় আঙুর বাজার থেকে কিনে নিয়ে আসার পর টক লাগে, আপনারা সেটা ফেলে দেন, কিন্তু না ফেলে দিয়ে এইভাবে যদি আপনারা চাটনি করে খান তাহলে জিনিসটা নষ্টও হলো না আর খেতেও ভালো লাগবে। আমার আঙুরের চাটনি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।